প্রভুপাদ পদাশ্রিত শেষবানা ধর মনো ধর্ম কর। প্রভুপাদ পদাশ্রিত শেষবানা ধর সভাস্থিত ত্রিদণ্ডেশ্বর ভক্তি সর্বস্ব সাধু মহারাজ তথা বৈষ্ণব বৃন্দ, বৈষ্ণবী বৃন্দা, মাতৃমণ্ডলী, সজ্জন বৃন্দ, সকলকে জানাই আমার যথাযোগ্য সম্ভাষণ। সকলে আমার প্রতি প্রসন্ন হোক। আমার বিষয় ঠিক করে দিয়েছে। বিষয়টা বলি, হরি ভজন মানে কৃষ্ণ ভজন না করলে কি হয়, তাই তো? কৃষ্ণ ভজন না করলে কি হয়, কৃষ্ণ প্রসাদ না পেলে কি হয়, দুটো সমস্যা দিচ্ছে না। আচ্ছা, তারপর আমার মতো অনেক অলঙ্কার দিয়ে দিয়েছে। মানে নিজের শ্রেষ্ঠ জানি উচ্ছিষ্টাদি দানে হবে অভিমান ভার, তাই শিষ্য তব থাকিয়া সর্বদা নালইব পূজাকার। আমি তো বৈষ্ণব এ বুদ্ধি হলে অমানি না হব আমি, প্রতিষ্ঠা আসি হৃদয় দোষিবে হইব নিরয়গামী। পর স্বভাব কর্মণি ন গঢ়ে ন প্রশংসায়। এটা বৈষ্ণব ভাষা, মহাজনের কথা। পরে
স্বভাবকে নিন্দে করো না, প্রশংসা করো না। কি করো? উপলব্ধি করো, নিজের জীবনে আচরণ করার চেষ্টা করো। যেটা ভালো সেটা করো, যেটা খারাপ সে ফেলে দাও। সমালোচনা কারা করে? যাদের কোনো কাজ নেই তারা সমালোচনা, বাকি যাই সকলের কাজ আছে। আর বৈষ্ণবের গুণগান করিলে জীবের গ্রাম। বৈষ্ণব হলে গুণগান করো, ঠিক আছে। প্রভুপাদের গুণগান করো, ঠিক আছে। গুরুদেবের গুণগান করো, ঠিক আছে। আমি বৈষ্ণব, আমি তো বৈষ্ণব, এ বুদ্ধি হলে অমানি না হব। অমানি কেন? অমানি মানে কি? লাভ, পূজা, প্রতিষ্ঠা যে চায় না, এটা অমানি বলা। আর যে চায় প্রতিষ্ঠা শাসী, হৃদয় দূষিবে, মানে হৃদয়টা একদম ময়লা করে দেয়। সবাই খারাপ, সবাই ছোট, আমি ভালো, আমি বড়। বৈষ্ণব ধর্মটা কি? সবাই ছোট হবে। ত্রিনাদ মিশনী চেন, বৃক্ষে ফল যদি বেশি হয়, যেমন আম এসছে, মুকুল প্রচুর এসছে নাকি? আম যদি হয় সবগুলো, আমের গাছগুলো ডালগুলো কিনা হবে, নুয়ে পড়বে কিনা? হ্যাঁ, ফলবন্ত বৃক্ষ যেমন নুড়ে পড়ে, গুণবন্ত জন সেটা নুয়ে পড়বে। কার কি গুণ? বৈষ্ণব গুণে গুণান্বিত যিনি, এটা নুয়ে পড়া দরকার। আমার গুরুদেবের একটা এটাই স্বভাব ছিল। তিনি বলতেন, আমি একটা ডেপ অ্যান্ড ডাম, বোবা আর কালা ব্যক্তি। তিনি বোবা কাবা ছিল না, ছিলেন নাকি? তাও তো ছিলেন না। তিনি সর্বক্ষণ যত দেখুন, যখন উনি প্রকট ছিলেন, আমার গুরুদেব এখানে দেখছেন না, উনি যখন প্রকট ছিলেন, যত মঠের যত সমস্যা রয়েছে, পারমার্থিক বিচারের সমস্যা, অন্য কোনো সমস্যা, পারমার্থিক বিচারের সমস্যা, সমাধান কোথায় আছে? ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুরের কাছে আছে। চলে আসতেন, উনি কিনা বিধান দিতেন। কেউ জিজ্ঞাসা করছেন, বলছে এটা পাওয়া যাবে ভাগবতে অমুক স্কন্ধে, অমুক শ্লোকে, অমুক অধ্যায়, অমুক শ্লোকে পাওয়া যাবে, শ্লোকটা দেখে নাও। সেই জন্য ওনাকে বলা হতো তখনকার দিকে যারা প্রাজ্ঞ বৈষ্ণব, ভক্তি বল্লভ তীর্থ গোস্বামী মহারাজ, ভক্তি বিজ্ঞান ভারতী গোস্বামী মহারাজ, ওনাকে বলতেন কি, উনি হচ্ছে অ্যালাইভ এনসাইক্লোপিডিয়া, মানে হচ্ছে জীবন্ত গৌড়ীয় বৈষ্ণব বিধান। যার কিছু প্রশ্ন আছে, সব প্রশ্নের উত্তর ওনার জীব হাতে লেগে আছে। কিন্তু বলতেন না শাস্ত্রের নির্দেশ, শাস্ত্রের কোথায় পাওয়া যেতে পারে, এই কথাটা, এই যে বিচারটা কোথায় পাওয়া যেতে পারে বলে দিতেন, তারপরে আবার বিধান দিয়ে দিতেন। তো যাই হোক, তাকে দিকে নিয়ে থাকে। কি বলছেন? আমি ডেপ অ্যান্ড ডাম, মানে হচ্ছে আমি বোবা এবং কালা, আমি কিছু জানি না। বলতাম কোনো সময়, কোনো ভক্ত, বেশিরভাগ ভক্ত এলে বলতেন যে এটা কি হবে মহারাজ, দেখতেন, যদি দেখতেন যে সত্যি করে জানবার জন্য আসে না, কেউ উত্তরটা জানে, তাতে আমাকে পরীক্ষা করার জন্য আসছে, তখন বলতেন যে আমি বাবা জানি না কিছু। আর কেন বললেন? সব তো জানে, আমাকে যে লাভ, আমাকে সময় নষ্ট করা, আর আমার হরিনামের সময় নষ্ট করে দেবে। সেই জন্য উনি খুব হিসাব করে চলতেন, কথা কম বলতেন।
কিন্তু আগ্রহী ব্যক্তি হলে তিনি আর কথা বলা বন্ধ করতেন না। একটা ঘটনা বলি, 1990 সাল ডিসেম্বর মাস, কালীঘাটের চৈতন্য গৌরীয় মঠ, কালীঘাট ট্রাম ডিপোর পেছন দিকে 35 নম্বর সতীকালী রোড, তাদের বাৎসরিক উৎসব হচ্ছে। বাৎসরিক উৎসবের দিন সেটা ছিল রবিবার ছিল। ওদিন ওই কলকাতা পরিক্রমা হয়েছিল বিকালে, সন্ধ্যাবেলা ফিরে আসলাম আমরা সবাই। ওই দিন সভা, ধর্মসভা যিনি সভাপতিত্ব করবেন সেই জাজ আসেন। ওই মঠের যিনি আচার্য ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজ, তখন আমার গুরুদেবকে বললেন আপনি সভাপতিত্ব করুন। গুরুদেব বললেন বাবা আমার এখন বয়স 92 বছর বয়স, আমার সব খেয়াল থাকে না, তুমি আমার পক্ষ থেকে আপনি করুন, তীর্থ মাধ্যম করতে পারবেন। তখন 8টার সময় সভা আরম্ভ হলো। আর বয়োজ্যেষ্ঠ গুরুবর্গ, পণ্ডিত সম্মান অনুযায়ী তীর্থ গোস্বামী মহারাজ প্রথমেই আমার গুরুদেবকে বলতে দিলেন, বলবে তোমার তো 20 মিনিট, এরকম সময় সঙ্গে ধরা আছে। কিন্তু উনি বলতেন চোখ বুঝে, মাথা নিচু করে, দেখতেন না। বিষয় ছিল কি, সংকীর্তন কলো পরম উপায়, এটাই ছিল সংকীর্তন কলিযুগের একমাত্র উপায়। সেই বিষয়ে বলতে বলতে 8টা থেকে 11:30 বেজে গেল। উনি কখনো কাঁদছেন, কখনো হাসছেন, হুঁশ নেই কতক্ষণ হয়ে গেল। তীর্থ গোস্বামী মহারাজ নিচে বসে আছে, সন্ন্যাসী না ব্রহ্মচারী, নিচে বসে আছে, আমাকে ডাকছেন। আর ঘড়িটা দেখে বলছেন, দেখাচ্ছেন ঘড়িটা দেখাচ্ছেন আর ওনাকে দেখাচ্ছেন। আমি বলছি মহারাজ আপনি তো পাশে, দিতে বলছি পাশে বসে, ওনাকে বলুন না। তুমি বলো, আমি বলতে পারবো না। কি করবো তখন? তখন ওনার পায়ের যে বুড়া আঙুলটা ধরে নাড়িয়ে দিয়ে ঘড়িটা দেখিয়ে দিলাম। ও আমি তো একদম বিস্মরণ হয়ে গেছি, কোথায় চলে গিয়েছিলাম জানি না, কথাতে ভেসে গিয়েছিলাম। যা আমার দোষ মার্জনা করে দিন, অনেক সময় নিয়ে নিলাম, বাঞ্ছা কল্পতরু কৃপা, এই বলে সভা সমাপ্ত। 3.5 ঘন্টা। বয়স কত ছিল? 93 বছর। বলছেন কিরকম? জীবন্ত হরিকথা। কিরকম জীবন্ত হরিকথা? যেটা বলছেন সেটার মধ্যে ঢুকে পড়েছে, আর কোনো হুঁশজ্ঞান নেই। আমার নিত্যানন্দ বলে কাঁদছেন, আমার গৌরচন্দ্র কাঁদছেন, টপ টপ করে জল পড়ছে, কিন্তু মুখে মানে ভাষা জড়িয়ে যাচ্ছে না, ভাবটা ভেতরে ভেসে উঠছে। এই ধরনের ভাব জীবন্ত হরিকথা। জীবন্ত হরিকথা এখন আর শোনা যায় না, দেখা যায় না। শ্রীধর গোস্বামী মহারাজ দেখতে পেলাম বলতেন জীবন্ত হরিকথা। রাধা রানী ও নাম বলতেই তার মুখটা লাল হয়ে যেত। রাধা শব্দটা, এখন তো রাধা নিয়ে রাধা 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 রাধা, কোথায় রাধা? রাধা প্রেমের রূপ, একটা রাধা, ভগবানের প্রেমের রূপটাই হচ্ছে রাধা। কিন্তু আমরা রাধা শব্দটাকে নিয়ে খেলা করি।